এইরকম কন্ডিশনের বাইক যদি বাজার মার্কেটগুলোতে কিনতে যান, বাইকটার যে চালানোর যে মজা, এই বাইকটা কিন্তু ছোটবেলা থেকে সবারই ক্রাশ। সর্বপ্রথম রিভিউ ভাই আমার, ভাই আপনি কমের মধ্যে যদি একটা স্ট্যান্ড বুট টুট করবেন, ওরে আটটারে টানাটানি টান আর টান 100টা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমার কাছে দেখতে পাচ্ছেন আটটার বাইকটা, একই দিনে দুইটা ব্লগ। গততে একটা ব্লগ শেয়ার করেছি, আজকে আবারও শেয়ার করতেছি, মানে এখন আবারও শেয়ার করতেছি। আর হাইওয়েতে যেহেতু উঠে পড়েছি, এই জন্য একটু একটা ব্লগ শেয়ার করবো ভাবতে ভাবতে ভেবে ফেলেছি আর করেও ফেলেছি। এখানে কি জানি একটা বিল্ডিং দেখতেছি। যাই হোক, আজকে আমরা শেয়ার করবো আটটিয়ারের রাইডিং এক্সপিরিয়েন্স। তো আমি আটটিয়ার বাইকটা দীর্ঘদিন যাবত চালিয়েছি এবং আজকে আবারও আধা পুরাতন আরটিআর 2V বাইকটা নিয়ে রাইড করতেছি। আর আরটিআর 2V বাইকটা অনেকক্ষণ ধরে আমি রাইড করতেছি। সর্বপ্রথম এটার ব্যাড সাইড নিয়ে কথা বলবো। এই বাইকের ব্যাড সাইড হচ্ছে প্রতিটা বাইক, আরটিআর 2Vর প্রতিটা বাইক ভাইব্রেশনের প্রবলেম আপনি পাবেন। ভাইব্রেশন বলতে এই যে কাঁপুনি, যেটা 60-70 মানে 60 পার হলে ভাইব্রেশন শুরু হয়। যত এখানে গুটলি দেওয়া থাকুক না কেন, এই যে ভারী গুটলি দেওয়া আছে, দেখবেন যে অনেক ভারী লোয়ার, তারপরে ভাইব্রেশন আছে। কিছুক্ষণ আগে আমরা গত ভিডিওতে শেয়ার করেছি ভাইব্রেশনের ঠেলায় এই যে ঠোকার যে নাটটা আবারও ঢিল হয়ে গেছে ভাই, কি বলবো। এই যে গিয়ার ডান্ডি আছে না, গিয়ার লেবার, এখানে যে নাটটা আছে এটা আবারও ঢিল হয়ে গেছে। ঢিলটা আবার হয়েছে, এটা আবার ঢিল হয়েছে আবার, তাই ওইটা ঝুলের ঝুল টাইট মারতেছিল। যাই হোক, ভাইব্রেশনের কথা বলতে বলতে বলে ফেললাম যে এটা ঢিল হয়ে গেছে। ভাইব্রেশনের ঠেলা দেখেন, গিয়ার ঢিল হয়ে গেছে, এতটাই ভাইব্রেশন হয় এই বাইকটাতে। কিন্তু ভাইরে ভাই, বাইকটার আচ্ছা ঠিক আছে, মেকার থেকে থামায় ঠিকঠাক করে নেবো না। তবে সত্যি বলতে কি, বাইকটার টান আছে ভালো, বুঝছেন। মানে আরটিআর 2V তো তেল খাওয়ার জম, জানি না টু স্টক নাকি ফুল স্টক। হ্যাঁ, একটু করে হাতে টাইট দিয়ে দিই নাকি। আচ্ছা, ভাইব্রেশন হচ্ছে যেহেতু একটু দাঁড় করা গাড়িটা, দেখেন বললাম না ভাইব্রেশন প্রবলেম। এই যে এইটা খুলে গেছে, ঢিল হওয়ার কারণ কি? এটা ভালো টাইট হয়েছে। চলেন, কি চালাবো না, হিসু করবা, তাই হিসু করে নাও। তো যাই হোক, এতক্ষণ আপনাদেরকে বলতেছিলাম আরটিআর এর রাইডিং এক্সপিরিয়েন্স। আরেকটু বলি, এই বাইকটা হচ্ছে বর্তমানে এইরকম কন্ডিশনের বাইক, 1,20,000 থেকে 1,30,000 মধ্যে আপনারা পেয়ে যাবেন যদি বাজার মার্কেটগুলোতে কিনতে যান। আর যদি মনে করেন এমনি কিনবেন দেখে শুনে, তাহলে আরও কম দামের মধ্যেও পাবেন। কারণ আরটিআর বাইকটা রিসেল ভ্যালু একটু কম হওয়ার কারণ হচ্ছে মাইলেজ মানে কম দেয়, এবং বাইকটার ভাইব্রেশন এই সেই হ্যান্দানি কন্ট্রোলিং ক্ষমতা, ব্রেক ট্রেক এগুলো মিলায় একটু দাম দর কম। কিন্তু বাইকটার যে চালানোর যে মজা, বা এই বাইকটা কিন্তু ছোটোবেলা থেকে সবারই ক্রাশ। ওইটা মানে আরটিআর 2V কিন্তু সবার ছোটোবেলা একটা ড্রিম ছিল যে আরটিআর 2V বাইকটা কিনবো। তো এইটারই রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করবো। আরও এইদিকে অনেক দূর হাইওয়ে আছে, এই হাইওয়েগুলোতে আমরা রান করবো এবং আপনাদেরকে জানাবো কতটা মজা লাগে। তো সবাই একটু ঘুরতে আসছিলাম এইদিকে, কারণ হিসু টিসু সারা হইলে আবার যাওয়া, এগুলোতে আলো টালো মারলেই লাগে। চলো যাই ভাই, চলেন যাওয়া যায়। সুমন, ভালো করে রাইড মারো, টানে টানে মারো। এটা কি রাইড দিচ্ছ? মাইলেজ খুবই অত্যন্ত কম দেয়, সেটা হচ্ছে 32 থেকে 35, সর্বোচ্চ টানে 40। যদি ভালো নতুন অবস্থায় 40 দিবে, তার পুরাতন হইলে এরকম হবে। ABS নেন আর যেটা নেন ভাই, এই তো এই মানে এটা কিন্তু আমরা নজিপুরের রাস্তায় চলে এসেছি। এদিক দিয়ে বাইপাস রোড, নজিপুরের বাইপাস এদিক দিয়ে যাওয়া যায়, আর এটা নজিপুরের রোড, বুঝছেন। বিকেল টাইমে আরটিআর নিয়ে একটা টান দেওয়ার যে ব্যাপার স্যাপার। ভয় খাওয়া যাচ্ছে নাকি ওরা? ভয়টাই খেয়ে যাচ্ছে নি। রাস্তাঘাটটা সুন্দর করেছে, আর হাই বিম মালে দেখেন সামনে জ্বলে উঠতেছে, ঝাকঝিক। ওরে পিছন থেকে মারতেছে, পাস মারতেছে, রনিদা আলো লাগাইছে দেখেন পিছনে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর এই তো সন্ধ্যা টাইমে আরটিআর এর টান হয়ে যায়। পিছনে যদি বা নাহিদ ভাই আছে, নাহিদ ভাই ভয় করতেছে, বাট আমি তো ভয় করা মানি না, আমি ঠেকাই দেবো মিটার। নিয়েছি কয়েকদিন আগে আরটিআর, টান দেবো না একটা ভাই। ধরে বসেন, চিপে ধরে বসেন, হ্যাঁ ধরে বসেন। এই রোডেই মাইলেজ টেস্ট করছিলাম সেদিন। চলেন সামনে গেলে দেখতে পাবেন, এটা আরো দূরের যদিও বা, আরেকটু সামনে আছে। ওই সুমন তো খুব খারাপ করছে এটা। সুমন তো সেই টান লাগাইছে আরটিআর। বসে থাকেন, প্যারা নাই, বসে থাকেন। নাইট ভাই রিল্যাক্স, প্যারা নাই, সমস্যা নাই, বসে থাকেন, ধরে থাকেন মিয়া। ও ভাই, প্যারা না, আপনি ধরে বসে থাকেন, তো বসে থাকেন। আচ্ছা ঠিক আছে, রাইট ভাই জোরে চালাইতে দিবে না। যাই হোক, আমরা যাই, চেষ্টা করি ধীরে ধীরে যাওয়ারই। ওই যারা চলে গেছে, 999 রেডি থাকা লাগবে। বুঝছি আপনার বিষয়টা।
আরেকটা কথা বলবো যে এই বাইকটার ব্যাক পেইন হয়, বুঝছেন? বাইকটা যদি আপনি লং রাইড করেন আপনার ব্যাক পেইন হবে। আপনি 70 থেকে 80 কিলোমিটার চালানোর পরে আপনার ব্যাক পেইন শুরু হবে। ব্যাক পেইন বলতে মেরুদণ্ড ব্যথা করবে। ভালো দিক কিছু আছে সেগুলোও বলতেছি। মেরুদণ্ড ব্যথা করবে আর চালাইতে কেমন জানি লাগবে। সামনাসামনি মানে এক কথায় বাইকটা দেখতে ভালো, কিন্তু বসলে পিলিয়ন বসলে খুব একটা দেখতে ভালো লাগে এরকমটা না। মানে একটা বাইক পিছন থেকে দেখতে আবার ঠিক আছে, যেরকম দেখেন একজন বাইকার যাচ্ছে, এটা ঠিক আছে, বুঝছেন? দেখেন দেখা যাচ্ছে একটা বাইকার যাচ্ছে, কিন্তু সামনে থেকে দেখলে আপনি বসে থাকবেন কেমন জানি একটা ফিল হবে। মানে ওই যে হালাহালির একটা বিষয়, মানে একটা রাইডার একটা ফিল আসবে না এই আর কি। তো এই হচ্ছে আরটিআর, দেখতে এরকমটা লাগবে। এবং এই বাইকটার আরেকটা বাজে দিক বলবো, সেটা হচ্ছে সামনের ব্রেকিং সিস্টেমটা, মানে 2V যেটা আছে, এই নতুন ভার্সনের মানে পুরাতন ভার্সনগুলো বলতেছি, সেখানে যেহেতু কিনবেন বা নতুনই কিনেন, এই যে ব্রেকিং সিস্টেমটা এটা একটু হার্ড হয়, বুঝছেন? মাঝে মধ্যেই হার্ড হয়। আমরা প্রতি ডলার মধ্যে ঢুকতেছি, মাঝে মধ্যে হার্ড হয় আবার মাঝে মধ্যে ঢিল হয়। মানে এটা রিসেন্ট, মানে সবার প্রবলেম এরকমটা হতেও পারে আবার নাও পারে। এই যে এখানে যে কালিপারটা আছে, এই কালিপারটার ভিতরে এটা একটু বেশি বয়স হলেই এরকম যাইতে লাগে আর কি। মিটারটা সব দিক থেকে ডিজাইন ভালো, টাইনের মজা পাবেন, কিন্তু ভাইব্রেশনের বিষয়টা আপনাকে নিতেই হবে ভাই। এই বাইকে ভাইব্রেশন আছে, এটা মানতেই হবে। চারিদিকে আমরা খেজুরের রস এগুলো দেখতে পাচ্ছি ভাই, সেই কিছুক্ষণ আগে নামাইছে। রাস্তাঘাট ভালো, তবে এটার ককপিট ভিউটা, যেটা মিটারের ককপিট ভিউ, এটা ভালো আছে। এবং পিলিয়ন, এখন ভালো দিকগুলো বলি, পিলিয়ন নিয়ে রাইড করবেন, এটা মজাদার। পিলিয়ন বসে থাকতে পারবে কমফোর্টলি, অনেক ভালোভাবে। কিন্তু এই যে বললাম, এই যে আপনার যে রাইডার যেটা চালাবে সেই সময় একটা প্যারা ফিল হবে আপনার ব্যাক পেইনের যে বিষয়টা। আমি 6 ফিট হচ্ছে, পুরো 6 ফিটের মানুষ, 6 ফিটের মানুষ হওয়ার পরেও ভাই আমার ব্যাক পেইন হচ্ছে। মানে লম্বা হওয়ার কারণে হচ্ছে নাকি খাটো মানুষের জন্য হয় না এটা আমি জানি না, বাট এটা হইতেছে আমার আর কি। মানে এই যে লাইন, এই যে এগুলো দেওয়ার পর থেকে সবাই খালি পাসের মজা নিচ্ছে, পাস মারিচ্ছে এইভাবে, চলে উঠতেছে, ভালো লাগতেছে। এই বাইকের রিসেল ভ্যালু খুবই খারাপ। বিক্রি করতে গেলে দাম পাবেন না, বাইকের কন্ডিশনের উপর হলেও দেখবেন যে দাম নেই। সামনে সাসপেনশনটা চিকন। আরেকটা বিষয় খারাপ দিক হচ্ছে এই বাইকের চাকা চিকন। ভালো দিক খারাপ দিক সব একসাথে মিশালা বলতেছি যদিও বা। তারপরে এই বাইকটার হচ্ছে, এই দেখেন লোকজনের ভিড় দেখেন। এই বাইকের আরেকটা খারাপ দিক বলবো আমি, খারাপ দিকগুলোর মধ্যে অন্যতম খারাপ দিক এটা, সেটা হচ্ছে এই বাইকের হ্যান্ডেলিং পজিশন। বেশি পুরাতন হয়ে গেলে বল লেসার টল লেসার যখন একটু দুর্বল হয়ে যাবে, তখন এই যে এই বাড়ি দেওয়ার মতো একটা শুরু হয়ে যায়, বুঝছেন? কিন্তু এমন এই যে চালায় একটা ফিল পাবে, এটা একটা ভাবসাব, এটা ভালো লাগে, ইঞ্জিনের একটা সাউন্ড। তবে ভাই ইঞ্জিনের শক্তির কম নাই, বাইকটার ইঞ্জিনের শক্তি সেই লেভেলের, ইঞ্জিনের যে পাওয়ারটা এটা মারাত্মক লেভেলের পাওয়ার, অনেক ভালো লাগে। টান মারলে 2-4টা বাইকে খাইয়ে দেবেন সেকেন্ডের মধ্যে, কোনো ব্যাপারই না। তবে সামনে যে মুড ঘোড়ার মতো একটা ব্যাপার স্যাপার, এগুলো ভালো লাগে দেখতে, এই আর কি, অন্য কিছু না। পিছনের টায়ারটা কিনতে গেলে 4-4.5 টাকা লাগবে, সামনের টায়ারটা হয়তো একটু কম, 4000 অথবা 3700-3800 লাগতে পারে। পার্টসের দাম মোটামুটি ভালো, মোটামুটি পার্টস অ্যাভেলেবল, বাট দাম একটু বেশি, বুঝছেন? একটু বেশি বলতে কি, মানে স্বাভাবিক দামের থেকে একটু বেশি এগুলো হয় এই হোন্ডা আর হচ্ছে এই বাইকটা। সামনে এলইডি হেডলাইট না, সামনে হচ্ছে আপনার এই যে আগের যে হ্যাজার্ড লাইটগুলো সেগুলো, তবে অনেকে বাল্ব চেঞ্জ করায় নাই, আবার অনেকে বোট টোট করার সময়। তবে পিছনে টেলটেডি এগুলো খুলতে পারবেন না। আমি এটা বলবো যে আপনি যদি একটা রেগুলার রাইডার হন, রেগুলার রাইডার হলে এই বাইক আপনার নেওয়া চলবে না। কারণ হচ্ছে আপনি শখের বয়সে স্টান্ট যদি করে থাকেন বা করবেন বা শক্তিশালী ইঞ্জিন হিসাবে নেবেন, তাহলে তাদের জন্য পারফেক্ট। এমনকি আপনি একজন রাইডার যদি হয়ে থাকেন বা একজন রেগুলার রাইড করবেন, তবে কম বাজেটের মধ্যে আমার একটা শক্তিশালী বাইক দরকার, কমফোর্ট যেমনই হোক, চালাতে যেমনই হোক, তাইলে ভাই এটা আপনি নিতে পারেন নিঃসন্দেহে। কিন্তু একজন রেগুলার রাইডার হিসেবে অফিস করবেন, এগুলোর জন্য ভাই আরটিআর আমি সাজেস্ট করি না। কারণ হচ্ছে আপনার ব্যাক পেইন হবে, আবার হ্যান্ডেল মানে কথা টাকা দিয়ে কেন খারাপ বাইক নিতে যাবেন? তবে দাম অনুযায়ী ঠিক আছে, নতুন নিতে যাবেন না, পুরাতন হলে ঠিক আছে, বুঝছেন? 70-80 হাজার, 90 হাজার, 1 লাখ এগুলোর মধ্যে নিলে ঠিক আছে। রাস্তাটা কিন্তু ভালো, জোস রাস্তা, তাই না? এটা হচ্ছে আপনার আমাইতারা বাজার থেকে একেবারে নজিপুর রোড, সেই দিকে যাচ্ছি আমরা। এতক্ষণ বড় টোটাগুলো ঘুরলাম, গত একটা ভিডিও আপনাদেরকে দিয়েছি, আমার এই ভিডিওটা দিচ্ছি। ক্যামেরা চার্জ আছে মোটামুটি। সন্ধ্যার সময় ব্লগ অনেকদিন থেকে শেয়ার করা হয় না আপনাদের সঙ্গে, এই জন্য শেয়ার করতেছি। আর কে কোথা থেকে দেখছেন কাইন্ডলি কমেন্ট করে জানাবেন ভাই ব্রাদার। আরটিআর ভিডিও অনেকদিন থেকে আপনারা চাইছেন দিতে পারেন, আজকে দিচ্ছি আরটিআর ভিডিও, আরটিআর 2V। আরটিআর হর্নটা ভাই রেগুলার হর্ন যেটা, ওই রকমই আছে, সাসপেনশন চিকন, পিছনে সাসপেনশন এরকম, টায়ারগুলো বেশি মোটা না। ভাইব্রেশনের ঠেলায় ঠোকা খুলে যাচ্ছে ভাই, ঠোকার যে গিয়ার ডান্ডিটা ওইটা খুলে যাইতেছে। আচ্ছা এটা আর একটু টাইট দিই, বেকার লাগবে না, হাতে টাইট দিই। এই যে এই জিনিসটা খুলে যাইতে আছে, দেখছেন? 2বার খুললো আপনাদের সামনে। চলেন এই তো লাগানো শেষ। চলো টান দাও, ফাঁকা রাস্তা টান। দাদা তো টানবা দিবে না, 80-র উপর তুলতে দিবে না, ভয় করিচ্ছে দাদা, কি টানবো? হচ্ছে ব্যাপার স্যাপার। সমুদ্র দিকে চালাচ্ছে একটা আরটিআর, আমি এদিকে আরেকটা আরটিআর চালাচ্ছি। তো হচ্ছে এটা রাইডিং এক্সপিরিয়েন্স, বুঝছেন? মজা নেন আপনার। আমি আর কি বলবো আরটিআর নিয়ে আমি রিভিউ দিতে গেলে সর্বপ্রথম রিভিউ ভাই আমার, যে ভাই আপনি কমের মধ্যে যদি একটা স্টার্ট করার জন্য একটা বাইক খুলতেছে মানে খুঁজতেছেন, স্টার্ট করবেন, বোট টোট করবেন, তাইলে ভাই ঠিক আছে। এ বাদে তো
আপনি যদি ভাই ভাবেন যে বাইক যেমন আছে তেমন অবস্থায় ভাই আমি রাইড করব, তাহলে ভাই আপনার জন্য একটু মানে সাধারণ রাইডার হলে ভাই মানায় না বিষয়টা, মানে যাবে না। কারণ কি বললামই তো আপনাদেরকে। তবে আরটিআর বাইকটা ভালো ভাই, আরটিআর বাইকটা ভালো। আপনার ইঞ্জিন খুব শক্তিশালী, ইঞ্জিন খুব টেকসই, অনেক ভালো চলে, প্রিমিয়াম কোয়ালিটির। হয়তো সুমন বলতেছে ভিডিও চালাও, হয়তো রানিং ভিডিও লাগাই আছে। যাই হোক, সন্ধ্যার সময় ভিউগুলো কেমন লাগতেছে? এটা নজিপুর, আপনার নজিপুর তো আমাইতারা রোড, ফাঁকা রাস্তা ভাই, ভয় করেন না, ধরে থাকেন, আমাকে ধরে বসে থাকেন, ফাঁকা রাস্তা। রাস্তাটা এত বড়, এতই মজা লাগতেছে, হাইওয়ে রাস্তা তো। এই দেখেন ভাইব্রেশন, যেমনই ভাইব্রেশন হোক চালাইতে পারবেন, বুঝছেন, ইঞ্জিনে পাওয়ার আছে, টান মারলে ভালো টান ওঠে। 90 91 ও তুলছে, বসে থাকেন বসে থাকেন, সমস্যা নাই। এই তো দেখেন 100 উঠে গেছে বাইকে, 100, 7200 RPM 100। ওরে আটটিয়ারে টানাটানি 90, আটটিয়ার ভার্সেস আটটিয়ার ভাই, আমরা বাউলি টাউলি মারি না, বুঝছেন, সরাসরি জাস্ট টান খালি হবে। আমাদের দেখা যাইতেছে এখানে বড় রোড হলে এটা একটা শান্তি, বুঝছেন, বড় রোড হলে টানে মজা, চালায় মজা, তা নয় ছোট রোডে ভাই মজা নেই। আমরা নজিপুর বিজিবি ক্যাম্পের কাছে চলে আসছি, এটা হচ্ছে বিজিবি ক্যাম্প। আজকে মাঠ হচ্ছে নাকি? আজকে কি মাঠ হচ্ছে? এটা হচ্ছে নজিপুর বিজিবি ক্যাম্প, মাঠ হচ্ছে নাকি? রাস্তা যখন থেকে ভালো হয়েছে ভাই, তখন থেকে টানে মজা, টান আর টান, 100 টান। আমি লিন হয়ে টান মারতেছি না, কারণ হচ্ছে পিছনে বিলিয়ন আছে, ভাই তো আর লিন হইতে পারবে না, ভাই নতুন ড্রাইভার, আর ভাইয়ের সঙ্গে আমিও মনে করি নতুনের মধ্যে চালাইতে হচ্ছে, নতুনের মধ্যে খারাপ টান। তো চলেন আজকের ভিডিও শেষ করি নাকি, আমরা জীবনের মধ্যে ঢুকে পড়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।